আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে দুপুর ২টায়, কিন্তু আমরা কিন্তু আজকে লেনদেনের যে গতি দেখেছি সেটা কিন্তু বেশ কিছুদিন পরে কিন্তু লেনদেনের খুব ভালো একটা গতি দেখেছি। গত কার্যদিবসে লেনদেনের যে পরিমাণ ছিল ৯২৯ কোটি টাকা, সেটাকেও কিন্তু আজকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ পুঁজিবাজারে কিন্তু একটা পজিটিভ একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে। এবং আমরা যদি বলি যে সূচকের অবস্থানগুলো পজিটিভ ছিল, এবং ডিএসসির প্রধান সূচকটি যদি বলি সেটিও ৪১ পয়েন্টের মতো পজিটিভ ছিল। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং শুরুতে যেটা বলছিলাম যে আজকে লেনদেনের যে গতি সেটা কিন্তু ১,০০০ কোটি টাকার উপরে, ১,৫৫ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যেখানে গত কার্যদিবসে ৯২৯ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল। এবং সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে আমরা দেখেছি যে দিনের শুরুতে সবগুলো সেক্টর পজিটিভ থাকলেও দিন শেষে কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস সেক্টর এবং সিরামিক সেক্টর, এই সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হলো। বাকি সেক্টরগুলো কিন্তু বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি করেছে। এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সারাদিন জুড়ে লেনদেনের ইঞ্জিনিয়ারিং সেক্টর ১৭৪ কোটি টাকা, টেক্সটাইল সেক্টর ১৪২ কোটি এবং মিউচুয়াল ফান্ড এবং এই তালিকায় জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও রয়েছে ১৪২ কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো দর্শক, আমরা যদি একটু দিন শেষে সূচকের অবস্থানটা দেখে নেই, ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের কি অবস্থান ছিল সেটা একটু দেখে নিব। আমরা যেমনটা বলছিলাম যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে পজিটিভ একটা ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেখানে দর হারানোর সংখ্যা ১২২টি আপনারা দেখতে পাচ্ছেন, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৬টি। এবং লেনদেনের পরিমাণ যদি একটু দেখে নিই, আমরা যেটা বলছিলাম, যদিও ১,০০০ কোটি টাকার উপরে, অর্থাৎ ১,০৫৬ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসির সূচকটিও কিন্তু পজিটিভ ছিল ৪১ পয়েন্টের মতো। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো banglanews24.com-এর। দর্শক, আমরা যদি একটু আমরা অবশ্যই আমাদের অতিথির সাথে আমরা যুক্ত হব। তার আগে একটু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও কিছু আপডেট যদি একটু আপনাদের জানিয়ে দেই, অর্থাৎ সর্বশেষ যে লেনদেন হয়েছে সেই চিত্রটা যদি আরও একবার আপনাদের জানিয়ে দিই। চলুন আমরা দেখে নিই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা দেখে নিব। তার আগে আপনারা দেখছেন যে ১,০৫৬ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো যেটা বলছিলাম, টপ ট্রেডের তালিকায় দিন শেষে যে প্রতিষ্ঠানগুলিকে দেখা গেছে সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে সিটি ব্যাংক, রয়েছে ২৬ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। ডোমিনেস স্টিল ২৫ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন করেছে। সামিট অ্যালায়েন্স পোর্ট ২৩ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছে। এবং যদিও এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় ২.৪৯%, টাকার অঙ্কে ১ টাকা ৩০ পয়সা। একমি প্রেস রিসার্চ, এই প্রতিষ্ঠানটিও গত কার্যদিবসের তুলনায় কিছুটা দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। ৩.৪২% দর হারিয়েছে, 0.৯০ পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং মুন্নু ফেব্রিক্স এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এবং পঞ্চম অবস্থানে থেকে আজকে লেনদেন শেষ করেছে ১ টাকা ২০ পয়সা দর বেড়ে। তো টপ গেইনার্সের তালিকায় দিন শেষে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে রূপালী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইবিএল রয়েছে। দর্শক, আমরা এটা আসলে ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তো সেটা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় রয়েছে। তো সেটা আপনারা দেখছেন যে কোন কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে। যদিও ব্যাংকিং সেক্টরের লেনদেন আমরা সেরকম লেনদেন সবচেয়ে বেশি লেনদেন করেছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরও রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, যেখানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে তৃতীয় অবস্থানে। তো এই যে ব্যাংকিং সেক্টরে যে ৫টি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছেন, এই ৫টি প্রতিষ্ঠান আজকে টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে এই সেক্টরটির, ব্যাংকিং সেক্টরের। এছাড়া আমরা যদি একটু টপ গেইনার্সের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে প্রথম ৫টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নেব। এই ৫টি প্রতিষ্ঠান আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে। দেশ গার্মেন্টস রয়েছে প্রথম অবস্থানে এবং আপনারা দেখছেন যে দর বেড়েছে ৯.৯৬%, অর্থাৎ সার্কিট ব্রেকারের কাছাকাছি গিয়েছে, অর্থাৎ সর্বোচ্চই কিন্তু দর বেড়েছে এটি। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
গার্মেন্টস 9.95% দর বেড়েছে, সমতা লেদার 9.92% দর বেড়েছে, এছাড়াও বিডি ল্যাম্প 9.87% দর বেড়েছে এবং এই চারটি প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 10% কাছাকাছি দর বেড়েছে, যেখানে প্রিমিয়ার লিজিং 8.83% দর বেড়েছে। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি যে আজকে শেফার্ড রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে আইসিবি, এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেনসন এবং রিজেন্ট টেক্সটাইল। তো এবং এই প্রতিষ্ঠানগুলি দর হারিয়েছে কি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং লেনদেনের যে চিত্র, অর্থাৎ যে লেনদেনের সমাপ্তি হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো banglanews24.com-এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ডিভাইসটা মিউট করা আছে, একটু আনমিউট করলে ভালো হয়। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ডিভাইসটা হচ্ছে মিউট করা আছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মিন্টু, আপনার ডিভাইস মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। দর্শক, আসলে কিছু টেকনিক্যাল কারণে আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে এই মুহূর্তে যুক্ত হতে পারছি না। তো নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।